কারিকুলামে আমরা নিজেরাই পড়াতে পারছি না, এমনকি শিক্ষকরাও পড়াতে পারছে না। প্রশ্ন পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, অনলাইনে প্রশ্ন পাওয়া যাচ্ছে যে কালকে পরীক্ষায় কি দিবে। বাচ্চারা বই খুলে এক্সাম দিচ্ছে, এখান থেকে আপনি কি শিখবেন? 2021 প্রণীত মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী জাতীয় শিক্ষা কারিকুলাম বাতিল করে অনতিবিলম্বে একটি যুগ উপযোগী আধুনিক শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। পুরনো যে শিক্ষা ব্যবস্থাটা ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে হাস্যকর একটা শিক্ষা ব্যবস্থা ছিল, এটা আসলে আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো মান উন্নয়ন করতে পারেনি। এই শিক্ষা কারিকুলামের ফলে একজন শিক্ষার্থী কখনোই দেশের কোনো ভালো কিছু করতে পারবে না। নতুন যে কারিকুলাম হচ্ছে এগুলো আসলে বাচ্চাদের জন্য কোনো ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছে না। ধর্মের সঙ্গে সাংঘর্ষিক যে সকল বিষয় আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আমাদের জাতিকে পঙ্গু করে ধর্মহীন করার উদ্দেশ্যে আমরা সে সকল বিষয়ের সংস্কার চাই। আমাদের শিক্ষার্থীরা যেন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা নিজেদেরকে সুন্দর একটা ভবিষ্যতে সুন্দর একটা প্রজন্ম তৈরি করতে পারে। আমরা আজকে এই পুরনো শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শেখ হাসিনা সরকার যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন সেই শিক্ষা ব্যবস্থার বাতিলের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই সবাই আমাদের সঙ্গে একমত হবেন। কেউ এই কারিকুলামটা চাচ্ছিল না। আপনার বাচ্চা আমার বাচ্চা পড়ে না, কারণ তারা জানে কালকে বই দেখে পরীক্ষা দিতে পারবে, রাতের বেলা তারা প্রশ্ন পেয়ে যাবে। তো এই কারিকুলাম নিয়ে শিক্ষকরাই তো সন্তুষ্ট না, আমরা অভিভাবকরা কিভাবে সন্তুষ্ট হব? আমরা চাই আমাদের বাচ্চাদের আগে যে কারিকুলামটা ছিল সেটা চলে আসুক। এখন আগের কারিকুলাম আসার পেছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আগের কারিকুলামে কিন্তু বইগুলো রেডি আছে, এই অল্প সময়ে বই রেডি করতে হবে না, শিক্ষকদের ট্রেনিং দিতে হবে না, অভিভাবকদের ট্রেনিং করাতে হবে না। আমরা জানি যে সৃজনশীল কারিকুলামটা আমরা কিভাবে পড়াতে হয় আমরা জানি, শিক্ষকরা জানে, এবং এই ধরনের বই গাইড সবই আছে। যেখানে অন্তর্ভুক্ত থাকবে পরীক্ষা পদ্ধতি, গ্রেডিং পদ্ধতি এবং পাঠ্যপুস্তকের ভিতরে যে সমস্ত বিতর্কিত পাঠ রয়েছে সেগুলো বাদ দিয়ে এখানে তথ্য নির্ভর পাঠ্যপুস্তক রচনা করতে হবে। পাশাপাশি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি, বিজ্ঞান এবং আইসিটির ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পাঠ্যপুস্তক রচনা করতে হবে এবং সে ধরনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক ছত্রছায়ার সিন্ডিকেট রয়েছে, যারা সীমাহীন দুর্নীতি এবং অনিয়মের সাথে জড়িত, তাদেরকে দ্রুত অপসারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঠিক আছে, আর কিছু আছে যেমন বাচ্চারা কোচিং ভিত্তিক পড়াশোনা, একটু এটা থেকে ফিরে আসতে হবে, ক্লাসে যাতে পড়াশোনা হয়। আর যেভাবে ভর্তি হচ্ছে সেটাও ভর্তিটাও বদলাতে হবে। যে ক্লাসে গিয়ে দেখা যায় একটা বাচ্চা অনেক বড়, একটা বাচ্চা অনেক ছোট, হ্যাঁ, একটা 4 বছর, একটা 10 বছর। অভিভাবক, স্টুডেন্ট যারা আছে সবারই দাবি হচ্ছে নতুন 2021-এর নতুন কারিকুলাম বাতিল করে 2025-এ নতুন কারিকুলাম বাস্তবায়ন করা, পূর্বের যে শিক্ষা পদ্ধতি ছিল তা পুনরুদ্ধার করা। এই যে শিক্ষা কারিকুলাম রয়েছে এখানে যে গ্রেডিং ব্যবস্থা, এই গ্রেডিং ব্যবস্থায় কিন্তু কোনো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান নেওয়ার নিজের মেধা দিয়ে যে ফলাফলটি পেয়েছে সেই ফলাফল পাওয়ার কিন্তু কোনো অবস্থা নেই। কিছু শিক্ষক রয়েছে, কিছু অসাধু কোচিং ব্যবসায়ী শিক্ষকগণ রয়েছেন যারা শিক্ষার্থীদের থ্রেট দেন যাতে করে তাদের কোচিংয়ে পড়ে, এবং কোচিংয়ে যদি না পড়ে তাহলে কিন্তু তাহলে তাদেরকে কোনো নাম্বারই দেওয়া হয় না। 2023 সালে বাস্তবায়িত আমাদের যে শিক্ষা কারিকুলাম, এই কারিকুলামটি দেশের অর্থাৎ জাতির দ্বারা গৃহীত ব্যক্তিদের দ্বারা প্রণীত। আমরা চাই আমাদের এই শিক্ষা কারিকুলাম সংস্কার হোক। আমরা চাই এখানে বিজ্ঞান, প্রযুক্তি, তথ্য নির্ভর পাঠ্যপুস্তক সংযুক্ত হোক, ক্রিটিক্যাল এবং থিওরিক্যাল জ্ঞানের সুষ্ঠু সমন্বয় চাই। আমরা চাই যে আমাদের দেশের শিক্ষার্থীরা অর্থাৎ আমরা দেশের জন্য জনসম্পদ হয়ে গড়ে উঠি। সেজন্য আমরা এসব কাগজ কারিগরির এই শিক্ষাক্রম বাদ দিয়ে আমরা তথ্য নির্ভর, প্রযুক্তি নির্ভর এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষাক্রম চাই আমরা।